সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। উল্টো রথের আগের দিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আমাদের দোকান বন্ধ থাকে বলে আমি আর আমার হাজবেন্ড সন্ধেবেলা করে বেরোই। অনেক কাজ হাতে নিয়েই বেরোই, কাজগুলো সারা হয়, আমাদের ঘোরাও হয়। সবাই তো ব্যস্ত মানুষ, ও বাইরে যেরকম করে আমি সেরকম ঘরে। আমাদের ঘুরতে যাওয়া বলতে ওই একটা দিনই, ওই সময়টুকুই, মানে সন্ধেবেলার দিকে। সকালবেলা তো একেবারেই হয় না, ঘরের রান্না বান্না থাকে, সংসারের সমস্ত কাজ থাকে, তারপরে আবার পুজো থাকে, তার মধ্যে বাড়িতে এখন আবার কাজ হচ্ছে। সপ্তাহে ওই একটা দিনই ওই সন্ধ্যের দিকে যদি বেরোই, হাতে কাজ নিয়ে বেরোই। আর যদি দেখি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাহলে আর বেরোনো হয় না। তো এই বৃহস্পতিবার দিনও বেরিয়েছিলাম, মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো মা বাবার দোকানের সামনেই এরকম জগন্নাথ দেবের পুজো হচ্ছিল, আমরা দর্শন করে তো ওইখান থেকে আমার শাশুড়ি মায়ের দোকানের মালটাল নিয়ে এসে আমার হাজবেন্ড বলল যে একটুখানি রথের মেলায় চলো, কয়েকটা গাছ কিনে নিই। কয়েকটা গাছ কিনে রাতের খাবার নিয়ে একেবারে বাড়িতে ঢুকে গেছি। সেদিন রাত্রিবেলা আর খাবার বানাইনি, একটুখানি বিরিয়ানি কিনে বাড়িতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে উল্টো রথ, তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। রয়েছে ইলিশ মাছ, ওটা রান্না করব। আর ভাত ডাল বসিয়ে দিয়েছি, চা ছেঁকে নিয়েছি। আর কালকে ভোলা মাছ রান্না করেছিলাম, ওটার বার করে নিয়েছি। আর এখানে রয়েছে একটুখানি বিরিয়ানি, মানে বেশি হয়েছিল সেটাই বার করে নিয়েছি। আর ইলিশ মাছটা আমি আজকে নারকেলের গুঁড়ো, দুধ, টক দই, সর্ষে গুঁড়ো সবকিছু দিয়ে মাখিয়ে টিফিন বক্সে ভরে আমি কিন্তু ভাতের মধ্যে দেব। আর এদিকে করলাম আমি পাট শাক দিয়ে ডাল, রসুন ফোড়ন দিয়ে করলাম। আর এদিকে দেখো আমি পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ আগেই করে নিয়েছি। পেঁপে আলুটা আমি ডালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি একেবারে। আর তার আগে আমি পাঁপড় ভেজে নিয়েছি। ভোলা মাছটা কালকে আলু, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল করেছিলাম। শাশুড়ি মা ইলিশ মাছ খাবে না, কারণ ওটা একটু গ্রেভি টাইপের হবে, তো উনি খাবে না, ওই জন্য ঝোলটা গরম করে নিলাম। আর এই যে টিফিন বক্সের মধ্যে দিয়েছিলাম ভাতের মধ্যে, ওটাও তুলে বার করে নিলাম। আর পেঁপে আলুটাও আমি মেখে নিলাম নুন, সর্ষের তেল, লঙ্কা দিয়ে, কারণ সোনুর লাঞ্চ বক্স এখন গুছাবো। আর ইলিশ মাছ তো খুব সহজেই হয়ে যায় তাড়াতাড়ি, তো ওকে আর ভোলা মাছটা দেবো না, তাড়াতাড়ি করে ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম। আর একটু ছাতু গুলে দিলাম, ও খেয়ে লাঞ্চ নিয়ে বেরিয়ে গেল। ওর বাবা দিয়ে আসতে গেল আর কি, বাস স্ট্যান্ড পর্যন্ত। সোনুকে দিতে গেছে ওর বাবা। আমি এখন বিছানাপত্র তুলি, জানলা ফান্না খুলি। কালকে সোনু তো আমার সঙ্গে শুয়েছে, ভাইয়ের সঙ্গে শুলে বলে ভাই ফোন দেখে, এই জন্য নাকি ওর ঘুম আসতে চায় না, এই জন্য আমার সঙ্গে শুয়েছে। আর শানের সঙ্গে ওর বাবা শুয়েছে। কালকে বৃহস্পতিবার ছিল তো আলতা পরেছিলাম একটু, সে হলো পরেছিলাম। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এখন বাজে 11:30 প্রায়। শান গেল ঠামুকে নিয়ে দোকানে, আমার হাজব্যান্ড যায়নি। প্রথমে বলেছিল যাবে, শান ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে ও গেল ঠামুকে নিয়ে দোকানে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তুই দুপুরবেলা চলে আসিস, আমি বিকেলবেলার দিকে যাবো, মিস্ত্রিরা যেহেতু কাজ করছে। আর ওদের জন্য আমার তো 9টার মধ্যেই রান্না হয়ে গেছে, সোনুকে দিয়ে দিয়েছি। ওদের জন্য এক এক করে স্নান করছে, খেতে বসছে, ওদের জন্য আমি বসে আছি, নাহলে আমি কখন ঠাকুর ঘরে চলে আসি। ওই একটা করে কাজ করছি, ঘর ঝাড় দিচ্ছি, একবার খেতে দিচ্ছি, তারপরে মানে ওদের কাজ হবে, তারপরে আমি এদিকে আসতে পারবো। মানে ওদের যতক্ষণ না হবে ততক্ষণ আমি এদিকে আসতে পারবো না, এক এক করে খেতে বসছে। 3জন খেলো, 3জন, মানে সোনুকে তো দিয়ে দিয়েছি, সোনু নিয়ে চলে গেছে। তারপরে আমার হাজব্যান্ড বসলো, তাকে দিলাম। আমার শাশুড়ি মা বসলো, তাকে দিলাম। আমার ছোটো ছেলে বসলো খেতে, তাকে দিলাম। দিয়ে এই করে টোরে আমি এদিকে আসলাম, ঠাকুরের বাসন মাজলাম। এবার ঠাকুর পুজোতে বসবো। আর আজকে যেহেতু উল্টো রথ, আজকে আর তেমন ভোগ লাগাবো না, কিন্তু ঠাকুরকে কিছু করে দেবো, এটাই মনের ইচ্ছা। তো তার জন্য আমি যোগাযন্ত্র করেছি। ঠাকুরের জন্য একটুখানি সকালবেলা মিষ্টি আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, মানে সোনুকে দিতে গেছে, তখনই নিয়ে চলে এসছে। তো ভাবছি আজকে একটু মালপোয়া করে দেবো। শান আজকে এত বেলা করে ঘুম থেকে উঠলো, দোকানে গেল, তো আমাকে বললো গোপালকে দিয়ে দিতে। আমি বললাম ঠিক আছে, তোমার আজকে আর দিতে হবে না, আমি দিয়ে দেবো, আমি তো পুজো দেবো, এখন আর দিয়ে তোর লাভ নেই, আমি দিচ্ছি। তাই এই আসলাম, সকালবেলা শুধু চাটা খেয়েছি, পুজো টুজো করে তারপর একেবারে খেয়ে দেবো।
সব জোগাড়যন্ত্রী এখানে নামিয়ে নিলাম। আর এই যে কিনেছিলাম যে ছোট্ট প্রদীপটা, আজকে ভাবছি সন্ধেবেলায় ঠাকুরের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। একটা না একটা নতুন তো দেই। এই যেদিন সোজা রথ ছিল সেদিন তো গোপালকে নতুন পরিয়েছিলাম, তো আজকে আর কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, কালকে আবার পরিয়েছি স্নান করিয়ে। আজকে ভাবছি এটার মধ্যে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। আর এদিকে আমি বার করেছি মানে ময়দা, চিনি, নারকেল ওই সেদিন দিয়েছিলাম, রথের দিন ভোগ করেছিলাম, তাতে লেগেছিল। আর একটা মালা রয়েছে, ভাবলাম ওটা দিয়েই করব। আর দুধ দিয়েছিলাম সোমবার দিন শিবের মাথায়, ওই জন্য দুধটাও রয়েছে। তারপরে এখানে গুড়টা আমার থাকে, কারণ বজরংবলীকে দেই তো, ছোলা গুড় সবসময় আমার কাছে থাকে। আর এখানে কিছু নাড়ু করে রেখেছিলাম, নাড়ু আর কয়েকটা রয়েছে, 3টে রয়েছে, গোপালকে দেওয়া হয়, 3টে রয়েছে। আর এদিকে তেল ফেল রয়েছে। দেখো কত সুন্দর না প্রদীপটা, ছোট্টর মধ্যে বেশ ভালো লাগছে। দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি, এবার দুধ দিয়ে গুলবো। আর অল্প করে গুড় দিলাম, কারণ চিনি দিয়েছি, আবার নারকেল কোড়া দেবো, এই জন্য গুড়টা আমি অল্প করে দিলাম। দেখো আমি বসিয়ে দিয়েছি, ভেজে ভেজে এটার মধ্যে তুলছি। ভগবানকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি, এখানে এক জায়গাতেই দিয়েছি, গুরুদেবের এখানে দিয়েছি, আর বজরংবলীর এখানে দিয়েছি। আর এক্সট্রা এগুলো হয়েছে, এগুলো থাক। দেখো পুজো তো হয়ে গেছে, এখন তুলসী তলায় যাবো একটুখানি জল দিতে। পুজো টুজো দিয়ে খেয়ে নিয়ে গেলাম একটু ছাদে, এই যে কাজ করছে। আর এইটা এই যে কিচেনের এটা করছে আর্চের মতন। সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছি। আর ওইখানে সর্ষের তেলের প্রদীপটা, ওটা আমি সন্ধ্যা দিয়ে ওটা বন্ধ করে দিয়েছি। ঘিয়ের প্রদীপটা জ্বলছে। একটু পরে গোপালকে সেবা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড গেল তো বিকেলবেলা দোকানে, তা ও দোকানে গিয়ে আমাকে বললো যে তোমরা কি রথের মেলায় যাবে? কালকে তো গেছিলাম, কালকে বৃহস্পতিবার ছিল বলে ওরা বাড়িতেই ছিল সবাই। তারপরে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, অনেক জায়গায় গেছি, মানে কাজেই বেরিয়েছি। মূলত যেদিন ছুটি থাকে সেদিন কাজ নিয়েই বেরোতে হয়। তো রথের মেলায় ঘুরে ওই 2টো গাছ কিনে তারপরে চলে এসেছি। তো আজকে তো উল্টো রথ, তা এখন আমার হাজব্যান্ড বললো যদি যাও তাহলে ছেলেদের নিয়ে যাও। এখন সোনু এখনও আসেনি, দেখছি কি করি, যদি যাই তো যাব, আর না হলে শান, সোনু ওরা বন্ধুবান্ধব নিয়ে যাবে। তা শান আমাকে বললো তুমি চলো, তুমি ঘুরে টুরে চলে আসবে, আমরা তারপর সবাই মিলে যাব, মানে বন্ধুরা মিলে। হ্যাঁ বললাম দেখি কি করি, সন্ধ্যাটা তো সবে দিলাম। দেখো ফ্রেন্ডস রেডি হয়েছি, সোনু আসলো, ও গাড়ি নিয়ে এসছে, বললো জিমে আজকে যাবে না। শান ওর বন্ধুর সঙ্গে গেছে, আর সোনু ওয়াশরুমে ঢুকেছে, ও বেরোলে ওকে একটু প্রসাদ দেবো, প্রসাদ খেয়ে তারপরে যাবো রথের মেলায়। তা ওখানেও মানে কাছেই দোকান আমাদের মেলার থেকে, তা ও নামিয়ে দিয়ে আমাকে আবার গাড়িটা দিতে যাবে, নাহলে আবার হাজব্যান্ড শাশুড়িমা আসবে কী করে, গাড়িটা দিয়ে আবার মেলায় আসবে। তা রাতের রান্নার জন্য কিছু রেডি করে গেলাম, আর এখনই বাজে 7:45, এসে তো রান্নাটা করতে হবে, তাই গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম, এসে তাড়াতাড়ি করে নেব। আর শান গেছে, আমি আর সোনু বেরোবো। রথের মেলায় তো এসে দেখি বাবা কি ভিড়, যেরকম সোজা রথে ভিড় হয়েছিল সেই রকম উল্টো রথেও ভিড় হয়েছে, প্রচুর ভিড়। তবে আজকে তো আমার হাজব্যান্ড সঙ্গে আসেনি, মানে সোজা রথের দিন তো মানে ভিড়ের জন্য রথের কাছাকাছি যেতেই পারলাম না। আমার হাজব্যান্ড বলল যেতে হবে না। তবে আজকে শান, সোনু ওরা এসছে তো, ওদেরকে নিয়ে ঠিক আমি রথের কাছে চলে যাব, রথের ওখানে নমস্কার করে দক্ষিণা দিয়ে রথের দড়ি কিন্তু একটু টান দিয়ে আসবো। রথের মেলায় এসে রথের সামনেই যদি না যেতে পারলাম, মানে নমস্কার যদি না করতে পারলাম, দড়ি না টানতে পারলাম, তাহলে আর রথে এসে কী লাভ। সোজা রথের দিন ঠিকই এই বড় রথটা টানতে পারিনি, তবে ছোট রথ কিন্তু টান দিয়েছি। তবে আজকে কিন্তু এই ভিড় ঠেলেই আমি ভেতরে যাব, গিয়ে প্রণাম করব, দড়ি টান দিয়ে দক্ষিণা দিয়ে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে এসেছি আমি আর শান।
তা শান বলল আমাদের বন্ধুরা তো আসবে, আমি দাদা আর দুটো বন্ধু মিলে আমরা ঘুরবো রথের মেলায়, তুমি কি আমাদের সঙ্গে ঘুরবে? তো আমি বললাম আমি অতক্ষণ ধরে তো ঘুরবো না, আমি বাড়ি গিয়ে আবার রান্না করব। মেলাটা একটু ঘুরে মানে কয়েকটা গাছ টাছ দেখে এই বয়েল কর্ন কিনে খেতে খেতে বাড়িতে চলে আসলাম। আসার সময় আবার সোনু শানের সঙ্গে দেখা হলো। ওরা বললো তাহলে তুমি চলে যাও, আমরা পরে যাচ্ছি বাড়িতে। তারপরে বাড়িতে এসে পড়েছি, 9:30 বাজে। যাই এবার গিয়ে রান্নাটা করে নিই। সোনু আর শানের সঙ্গে মেলায় দেখা হয়েছে, ওদের বন্ধুদের সঙ্গে ঘুরছিল, আসার সময় দেখা হয়েছে। তো ওরা বললো যে আমাদের সঙ্গে যাবে, আমি বললাম না, আমাকে বাড়ি গিয়ে রান্না করতে হবে, আমি চলে যাই। তো আমি হেঁটে চলে এসেছি, ওরা রয়েছে। আর হাজব্যান্ডকেও ফোন করলাম যে আমি ওখানে মেলায় গেছি, তোমাদের কি দোকান বন্ধ হয়ে গেছে? বলছে না, আমরা দোকান বন্ধ করছি। আমি বললাম ভালোই হয়েছে, তাহলে ফোনটা করে নিলাম, ওরা এসে নাহলে আবার দাঁড়িয়ে থাকবে, কারণ তালা মেরে গেছি, তো আমার কাছে চাবি রয়েছে। তা বললো দোকান বন্ধ করছি। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তোমরা আসো। বললো ঠিক আছে। যাই এবার চটপট করে রান্নাটা করে নিই। কালকে যেহেতু গাছ কিনেছি, আজকেও গাছের ওইখানে সব দাম জিজ্ঞাসা করছিলাম, কয়েকটা গাছ পছন্দও হলো, মানে দাম জিজ্ঞাসা করলাম, ওরা যা দাম বলছে কমিয়ে দিচ্ছি। লাস্ট দিন আজকে, লাস্ট দিন হলেও উল্টোরথ লাস্ট দিন হলেও কিন্তু থাকে, গাছগুলো প্রায় 1 মাস থাকে, মেলা উঠে যায়। তো বলছে কমিয়ে দিচ্ছি। জানালাম মানে ওরা যা দাম বলছে, আমি দামাদামি সত্যি কথা মানে করতেও পারি না। হ্যাঁ, আবার হাজব্যান্ড ঠিক দামাদামি করে ও ঠিক নিয়ে নেয়, আমি পারি না, আমি আনলে ঠকে যাই। তা ও আমাকে ওই জন্য বলে তুমি কিছু কিনবে না, ওই জন্য কিছু কিনলে দুজনে মিলে একসঙ্গে যাই, মানে দামাদামিটা আমি করতে পারি না ওই করে। ওই জন্য কিছু কিনিনি, আর চলে এসেছি। ওই বয়েল কর্ন কিনলাম, খেলাম, খেতে খেতে হেঁটে হেঁটে চলে এসেছি। যাই এবার রান্নাটা করি। তো রাতের জন্য আমি চাউমিন বানালাম, সব কেটে কুটে রেখে গেছিলাম রেডি করে, আর প্রেশার কুকারে ভাত করলাম, একটু ভাজা তুলে রেখেছি, মাছ রান্না রয়েছে কারণ শাশুড়ি মা ভাত খাবে, চাউমিন খাবে না, একটু স্যালাডও কেটে নিলাম। খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে পরিষ্কার করে উঠলাম, এখন বাজে 11:20 বাজতে যায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।